ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় পতিত সরকারের এমপি মন্ত্রীদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া কয়েক জায়গায় ভাঙচুর ও আগুন দেয়া হয় আওয়ামী লীগ অফিসে। দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ ছাত্র জনতার। রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্বৈরাচার রাজনীতিতে ফেরার কর্মসূচি দিলে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করার হুঁশিয়ারি তাদের। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গান বাজিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুঁড়িয়ে দেন আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচতলায় ভাঙচুর ও অপসারণ করা হয় শেখ মুজিবের ছবি। ঝালকাঠিতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর বাসভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। এরপর হাতুড়ি দিয়ে সেখানে ভাঙচুর করেন তারা। মাদারীপুরে ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। এ সময় স্বৈরাচারের সব চিহ্ন মুছে দেওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্র জনতা। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি আব্দুল ওদুদের বাসভবনে ভাঙচুর চালিয়ে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে বের করা হয় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা গুঁড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগের কার্যালয়। সেই স্থানটিকে জুলাই স্মৃতি পার্ক হিসেবে ঘোষণা করা হয়। পাবনায় ছাত্র জনতার ওপর সরাসরি গুলি বর্ষণকারী ভাডারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় ছাত্র জনতা। জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দেন ছাত্র জনতা। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বরিশালের বিতর্কিত পার্ক ভেঙেই দিল ছাত্র জনতা। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর মায়ের নামে নির্মিত শাহানারা আব্দুল্লাহ পার্ক বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের সূতিকাগার হিসেবে পরিচিত বাইতুল আমানের সামনে মিছিল নিয়ে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। এরপর হাতুড়ি শাবল দিয়ে ভবনটি ভেঙে ফেলেন তারা। পরে বাড়িটিতে আগুন দেয়া হয়। এদিকে মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বের করেন বিক্ষোভ মিছিল। পরে ভেঙে ফেলা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জেলা পরিষদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল। পটুয়াখালীতেও স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের 4টি মুরাল। কুমিল্লায় আদালত ও শিশু পার্কের সামনে শেখ মুজিবুর রহমানের 2টি মুরাল ভাঙেন ছাত্র জনতা। কুড়িগ্রামে